আমার পিছনে মসজিদ আল মোস্তফা মাত্র 4 বছরে 300 কোটি টাকায় তৈরি হয় বাংলাদেশের সবচেয়ে বড় ও সৌন্দর্যময় মসজিদ। কালো রঙে ফুটিয়ে তুলল পবিত্র কাবার আকৃতি। মসজিদটির সামনে অবস্থিত ইউআইইউ ইউনিভার্সিটি। পুরুষ নারী একসাথে 11,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ ও মস্ত বড় মিনার রয়েছে। ইমাম সাহেবের কণ্ঠ এত সুন্দর আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য করবে। 5 তলা বিশাল মসজিদের ফ্লোরের জন্য চীন থেকে আনা হয়েছে কার্পেট। হেই গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও। আজকের ভিডিও অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। আমি যাচ্ছি 2026 সালে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ আল মোস্তফা ঘুরে দেখতে, যা মাদানী 100 ফিট রোডে অবস্থিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আছি এখন জলছিরি আবাসন, আর এইখান থেকে মাদানী 100 ফিট এবং নতুন বাজার খুব সহজে যাওয়া যায়। মাদানী এভিনিউ বা বেড়াইত বালু নদী ব্রিজ নামে পরিচিত। আশেপাশে প্রতিনিয়ত অনেক মানুষজন এই ব্রিজটিতে ঘুরতে আসে। এই ব্রিজের এক পাশ শহর এলাকা, জলছিরি আবাসন বিল্ডিং প্রকল্প দূরে দেখতে পাচ্ছেন, যা রাস্তার অন্য পাশে অবস্থিত, এবং রাস্তার আরেক পাশে রয়েছে গ্রাম অঞ্চল, যা নাওরা গ্রাম নামে পরিচিত, যেখানে আছে গ্রামের মানুষের সংগ্রামী জীবন। হঠাৎ দূর থেকেই দেখতে পেলাম মসজিদের মিনারটি। মসজিদটি কাছ থেকে দেখার অনেক স্বপ্ন ছিল, যা আজকে পূরণ হলো। আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদ আল মোস্তফা, যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এবং সুন্দর। এই মসজিদটি 2021 সালে নির্মাণ কাজ শুরু করলেও 25 সালে শেষ হয়। ব্যয় হয়েছিল 300 থেকে 350 কোটি টাকা। মসজিদের ডান পাশের দৃশ্য, যা দেখতে অনেক সুন্দর। মিনার, যা দূর থেকে আপনাকে মসজিদটি চেনাতে সাহায্য করে। আচমকা বিকট শব্দ এবং মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। মোটরসাইকেল এবং অটোরিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে দেখা গেল অটোরিক্সা ভেঙে গিয়েছে এবং অটো চালক গুরুতর আহত হয়েছে। এক নজর মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে। তাদের মনে একটাই নিয়ত থাকে যে এক ওয়াক্ত হলো এই মসজিদে নামাজ পড়বে। মসজিদের সামনে লেখা আছে আল্লাহর নাম। এইখানে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। এই মসজিদের সামনে অবস্থিত ইউআইইউ ইউনিভার্সিটি। এই ভার্সিটি মসজিদ হওয়ার অনেক আগেই স্থাপিত হয়। এই মসজিদে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। 5 তলা বিশিষ্ট একটি মসজিদ, যেখানটিতে 11,000 পুরুষ এবং মহিলা একসাথে নামাজ পড়তে পারে, তাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মসজিদ হিসাবে বলা যেতে পারে। মসজিদের সামনে রয়েছে অনেকগুলো সুপারি গাছ এবং ফুলের গাছ। মসজিদের বাম পাশে আছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এখানে আসলে আপনি এরকম ছোট মোটো লেক দেখতে পাবেন। মসজিদের ডান পাশ এবং বাম পাশ হয়তো একই রকমের সৌন্দর্য এবং ডিজাইন করা হয়েছে। এইখান দিয়ে আপাতত মসজিদের মেইন কক্ষ যাওয়া নিষেধ। মসজিদের আশেপাশে সবসময় এরকম ঠান্ডা বাতাস বইতে থাকে, ফলে বাইরে থাকা মানুষজন মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারে। যারা গাড়ি নিয়ে আসতে চায় তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, এমনকি পার্কিংয়ের কোনো ফি লাগে না। আমার সাইকেলটি এই জায়গায় রেখে মসজিদের ভিতরে প্রবেশ করছি। পার্কিংয়ের নিচতলায় এক কোণে মহিলাদের নামাজ পড়ার স্থান রয়েছে। এই জায়গাতে সর্বমোট 105টি গাড়ি পার্কিং করার জায়গা আছে। এখন যেহেতু বিকেলবেলা আসরের ওয়াক্ত, মহিলারা তাদের নামাজের স্থানে চলে যাচ্ছে। অবশেষে আমার এই মসজিদে আসার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি চলে আসলাম মসজিদের ভিতরে। এখান দিয়ে মসজিদের উপরতলা এবং নিচতলা উজুখানা আছে, ওইখানে যাওয়া যায়। আমি এখন উজুখানায় যাচ্ছি। সব মসজিদের উজুখানা, তার সাথে হলো এই মসজিদের উজুখানা মসজিদের নিচতলায়। উজুখানাটি দেখতে সুন্দর। এখানে 20 থেকে 30 জন একসাথে উজু করতে পারবে। আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে মসজিদের উজুখানা। উজুখানার সাথেই আছে 7 থেকে 8টির মতো ওয়াশরুম। আমি এখন আছি মসজিদটির ভিতরে, চাইলে আপনারা এটা বারান্দাও বলতে পারেন। চীন থেকে আনা হয়েছে মসজিদের ফ্লোরে বিছানো কার্পেট। মসজিদের এক কোণায় দেখা যাচ্ছে কতজন লোক নামাজের সময় পার হয়ে যাওয়ার ফলে কাজা নামাজ আদায় করছে। মসজিদের মূল কক্ষ, সাধারণত এখানেই হুজুর আজান দেয় এবং নামাজ পড়ানো হয়। এই কক্ষে নামাজের সময় ছাড়া ভিতরে যাওয়া যায় না, আর 3 মিনিট পর আসরের আজান দিবে, ওই সময় ভিতরে প্রবেশ করা যাবে।
বাসায় এবং মসজিদে দেখেছি প্রায় একই রকমের ফ্যান, কিন্তু এই মসজিদে একটু ভিন্ন। এই মসজিদের ফ্যান এবং ফ্যানের পাখা এত বড়, আজ পর্যন্ত আমি এরকম ফ্যান আর কোথাও দেখিনি। অন্য সব মসজিদে এসি থাকে দেওয়ালের সাইডে, কিন্তু এই মসজিদটিতে এসির ঠান্ডা আবহাওয়া আসে উপরে ছাদ থেকে। অন্য সব মসজিদ থেকে এই মসজিদের ডিজাইন অনেকটাই আলাদা। নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সম্পূর্ণ মসজিদের গম্বুজটি দেখা যায়, যা অন্য সব মসজিদে ভিতর থেকে দেখা যায় না। গম্বুজের বাইরের রংটি সোনালী হলেও গম্বুজের ভিতরের রংটি নীল রঙের মতো লাগছে। মসজিদের উপরে যাওয়ার জন্য রয়েছে দুটি চলন্ত সিঁড়ি এবং একটি লিফট। আপাতত চলন্ত লিফটের সিঁড়ি এখন বন্ধ রয়েছে। এখন মাত্র আসরের আজান দিল, তো আমি এখন দোতলা বা তিনতলা ঘুরে একটু পর আসরের নামাজ পড়ব জামাতের সহিত। আর এই হচ্ছে দোতলা, এটা মোট 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। এই জায়গাতে পুরো তালাবদ্ধ, ভিতরে ঢোকার সিস্টেম নেই এবং বাহির থেকে ভিডিও করা যাবে। এটা হচ্ছে দোতলার ভিতরে নামাজ পড়ার জায়গা। অন্য সকল মসজিদে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লেও এই মসজিদটিতে সকল কাতারে নামাজ পড়া সম্ভব নয়, মাঝখানে ডিজাইন দেওয়ার জন্য। আরেকটা কথা, এই পাশে লিফট এবং এই পাশে সিঁড়ি, দুইটা দিয়ে উপরে ওঠা যায়। আর আমি এখন 3 তলায় যাচ্ছি। সম্ভবত এখন মানুষ কম হয়, নিচতলায় নামাজ পড়ানো হয় এবং দোতলা, 3 তলা, 4 তলা, 5 তলা ওইটা এখন বন্ধ। মানুষ বেশি হলে ওইখানে হয়তো নামাজ পড়ায়। এটা হচ্ছে 3 তলা এবং এখানে দোতলা এবং নিচতলা থেকে কম পরিমাণে স্পেস রয়েছে ভিতরে নামাজ পড়ার। আর এই 3 তলা থেকে এই বাইরের দৃশ্য আপনারা যা দেখতে পাচ্ছেন। অন্য সকল মসজিদে নিচতলা ইমাম এবং খতিব থাকলে তা উপরের তলা থেকে দেখা যায় না, কিন্তু এই মসজিদটিতে সম্ভব। এখানে আসার জন্য এই লিফটের সিঁড়ি, এই লিফট এবং এই সিঁড়ি, 3টা ব্যবস্থা রয়েছে এই জায়গাতে ওঠার জন্য এবং নিচে নামার জন্য। আর আমি এখন 4 তলা বা 5 তলা যাচ্ছি। এটা হচ্ছে 4 তলা বা 5 তলা। এই মসজিদটিতে আলাদা কোনো জানালা দেওয়া হয়নি, এমনভাবে নকশা করা হয়েছে প্রকৃতির আলো সোজা যেন মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে। কোনো ধরনের ইলেকট্রিক লাইট ছাড়াই প্রকৃতির আলোয় মসজিদটি আলোকিত হয়ে যায়। আর এই মসজিদের আশেপাশে আপনারা দেখতে পেলেন অনেক সুন্দর রকমের ভিউ। এই মসজিদে এখন সামনের পাশ থেকে ছবি এবং ভিডিও করা যায় এবং পিছনে এবং অপর সাইডে যাওয়া এখন নিষেধ। এবং এই মসজিদে এখন নিচতলাতেই শুধু নামাজ পড়ানো হয়। 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা ওইটি এখন আপাতত বন্ধ। কিছুক্ষণ পর আসরের নামাজ শুরু হয়ে যাবে, ওই সময় আপনাদেরকে শেষ দিকে দেখাবো কতজন মানুষ এখানে একসাথে নামাজ পড়ে বর্তমানে। এটা হচ্ছে মসজিদে একদম উপর সাইড বা ছাদ বলতে পারেন আপনারা। এবং আমি এখন আছি একদম উপরে ফ্লোরে, মানে 5 তলা ফ্লোরে আমি এখন আছি এবং সেখান থেকে এখন নিচে নামছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার উপরে ওঠা। আর উপরে একটা কথা বলতে চাই, উপরে আমি শুধু এখন একাই আছি, কোনো মানুষজন তেমন নেই। আর আমি এখন প্রায় নেমে যাচ্ছি উপর থেকে। এটা হলো মসজিদের মেইন কক্ষ, এখানে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ পড়ানো হয়। নামাজের সময় হয়ে গেছে, ধীরে ধীরে মানুষজন আসছে। মসজিদের উপরে ছাদের অংশে লাগানো হয়েছে অসম্ভব সুন্দর জারবাতি। আজকে আসরের নামাজের সময় 4 থেকে 5 কাতারের মতো মানুষ হয়েছিল মসজিদটিতে। মসজিদটির প্রথম এবং দ্বিতীয় কাতারে রয়েছে টুলের মতো বসার একটি ব্যবস্থা। চাইলে এখানটিতে আপনি বসে ঢালান দিতে পারেন বা বসতে পারেন। মসজিদটিতে 3 থেকে 4টি পানির ট্যাঙ্ক বা বোতল রয়েছে। জরুরি কাজে জামাতের সহিত নামাজ পড়তে না পারলেও এইভাবে মিলে সবাই নামাজ পড়ে। সকালে নামাজ পড়ে এখন বের হচ্ছে, কেউ ভিডিও করে, কেউ ছবি তোলে। তো এই জায়গাতে আসার পর আমি এখানে সাইকেল রেখে দোতলায় গিয়েছিলাম এবং নামাজ পড়েছিলাম এবং পুরোটা ঘুরেছিলাম। আর এখানে আপনারা গাড়ি ধুতে পারেন, গাড়ি ধুয়ে আপনারা চাইলে মসজিদটা ঘুরতে পারেন, নামাজ পড়তে পারেন। এই মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ রয়েছে। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় হলো কালো রঙে ফুটিয়ে তোলা পবিত্র কাবার আকৃতি, সোনালী রঙে আঁকা আল্লাহ ও শেষ নবীর নাম। এই মসজিদে আজকে আমি এই প্রথম এসেছি এবং প্রথম আসার পর আসরের নামাজ আমি পড়তে পড়েছি, যে ভাবা যায়। এবং এই মসজিদে যিনি হুজুর, তার গলা গায়ে একদম অসম্ভব সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে অবশ্যই ফলো করবেন।